8:12 কি এরকম নেচার থাকলে আর কিছু চাই। এদের আবার আমরা নাম দিয়েছি কি সব পুলু পুলু। কি করতেছ? ফার্স্টেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রায় 2 মাস পর আমি সেকেন্ড দিনের ব্লগটা আপলোড করছি। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি এডিট করে উঠতে পারিনি। সো তার জন্য অনেক অনেক সরি চেয়ে নিলাম সবার কাছে। কথা না বাড়িয়ে দিনটাকে স্টার্ট করছি। মানে সেদিন কীভাবে স্টার্ট করেছিলাম সেগুলোই আমি ভয়েস ওভার দিয়ে ডিটেলসে তোমাদেরকে বলছি। সেদিনকার পুরো ব্লগটা দেখো। সেকেন্ড দিন আমি কোথায় গিয়েছিলাম, কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই অ্যাজ ইউজুয়াল সকালে উঠে তো ওই কাজ, একটুখানি চাটা দিয়ে যেত, আর এই যে একটুখানি হালকা টাচ আপ দিয়ে নিই, একটুখানি অনেক ড্রাই হয়ে যায়, তাই জন্য আর কি ময়শ্চারাইজার সানস্ক্রিনটা হালকা করে টাচ আপ দিয়ে নর্মাল মেকআপ টেকআপ করে নিচ্ছিলাম। 8:12 কি এই দেখ তো কিরকম। তারপর ম্যাচিং জুয়েলারি বা বাদ বাকি যে সাজুগুজুগুলো বাকি ছিল, এই দিন আমি একটা ইউনিক লুক করেছিলাম। হেয়ারে আমি একটা বহু হেয়ার অ্যাক্সেসরিজ লাগিয়েছিলাম, যেটা কিনা আমার নিজের হাতে বানানো ছিল। এখানে বাঁধতে পারছি না চুল। তারপর ভালো করে ওটা হেয়ারের সাথে আটকে আমি বিলুনি করে নিয়েছিলাম, যেহেতু চুলটা ওই সময় আমার বড় ছিল। ভাবলে কষ্ট হচ্ছে, কারণ আমি আসার পর চুল অনেক ছোট করে কেটে দিয়েছি। তারপর অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে যে আমি খাবার ক্লিপ নিতে ভুলে গেছি। তো এটা ব্রেকফাস্ট ছিল সকালে সেদিনকার। আর তারপরেই বেরিয়ে গেছিলাম। এখন তো গাড়ি চলে এসছে, আগে যাই দেন সব ডিটেলসে বলছি। আচ্ছা, তো গাড়িতে উঠে গেছি। আচ্ছা, আজকে আমরা কোথায় কোথায় যাবো? সাইট সিন করবো। সাইট সিনগুলো কাল তো গেছিলাম নাথুলা, ছাঙ্গুলেক আর হচ্ছে গিয়ে বাবা মন্দির। গলার অবস্থা স্টিল এখনও খারাপ। আর এই যে আমার ইউনিক জিনিস যেটা আমি বানিয়েছিলাম, আমি তো ঠিক করে দেখাতেই পারলাম না, ফোনের স্টোরেজ যেমন ফুল হয়ে গেল। আজকে সাইট সিনগুলো দেখবো, আমার না মনে পড়ছে না, কিন্তু কি ওই যতটা মনে পড়ছে কি অর্গ্যানিক কিছু একটা এরকম, তারপর ছিল অর্কিড, যাই হোক এরকম গার্ডেন এরকম কিছু ছিল। তো আর হচ্ছে চলো দেখা যাক সারাদিনটাকে এরকম যায়। আর চলো জার্নিটা কন্টিনিউ করা যায়। এখনও দুজন আসেনি গাড়িতে, এখন স্টিল বসে আছি। তারপর সবার গাড়ি ছাড়বে, তারপরে তো চলো। লুকটা ঠিক করে দেখাতেও পারলাম না, বাড়ি এসে যদি এনার্জি থাকে, মানে ঘরে সেটাই এখন বাড়ি হয়ে গেছে, যাই হোক যদি থাকে দেন দেখাবো ভালো করে। চলো টাটা। একটা অনেক বড় ব্ল্যান্ডার হয়ে গেছে, সেটা ডকুমেন্টস কোনো নিয়ে যেতে বলেনি, বাট এখন বলছে আবার হোটেলে ব্যাক করলো গাড়ি। এখন আমি রুমে এসে এই যে আমি এখন ডকুমেন্টস নিয়ে দেন আবার যাবো। ভিডিওটাতে তোমরা বারবারই হয়তো শুনছো যে কোথায় যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছি জানি না, বাট তখন জানতাম না, যেহেতু তখন নামগুলো তখনও মুখস্থ হয়নি সেভাবে। এখন বলে দিচ্ছি, আমরা সেদিন যাচ্ছিলাম রুমটেক মনেস্ট্রি। এরকম নেচার থাকলে আর কিছু চাই। আজকে একদম রোদও ক্যাটক্যাটে, আর মানে ওই যে বৃষ্টি গরমও না, হালকা একটু ঠান্ডা ঠান্ডা, আবার খুব গরমও না এরকম। এখানে তো গরম আর কি, এখানে পাহাড়। আর এইভাবে তো দিনই চলে গেল, কোথা দিয়ে বসে করে বুঝতে পারলাম না। আর একটা দিন বাকি, বেশ কিছুটা রাস্তা হয়তো বাকি। কোথায় যাচ্ছি এখনো জানি না, মানে এখনো স্টিল জানি না, যাচ্ছি কোনো একটা ভালো জায়গায় যাবো। এখানে সব জায়গায় ভালো আর কি। চলো আচ্ছা, নেমে পড়ছি। এখানে কোথায় এসেছি না, একটা ভিউ পয়েন্ট না, কিসের ভিউ পয়েন্ট এসেছি কি নামটা দেখতে হবে একটা। ভাই চলো যাওয়া যাক। এদের আবার আমরা নাম দিয়েছি কি সব পুলু পুলু, যাই হোক। এখানে এই যে ডকুমেন্টস কিছু দেখাতে হলো, তো সেগুলো দেখে এই দেখো এখানকার কুকুরগুলো এত সুন্দর। যাচ্ছি, আবার দাঁড়াতে বলছে। আয় 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 আয়, পেছন থেকে আরেকটা দৌড়াচ্ছে। আয় 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 বলি বাবা। কি বলতো, আমি এখানেই ট্রেকিং করছি, রাস্তাটা এমন ঢালু না, না আমারও পড়েছে ওরকম মাথায়। রাস্তাটা তো দেখো। এই যে একটা ভালো জিনিস পেয়ে গেছি। অনেক ভালো ভালো দোকানও ছিল দেখলাম, সামনে আরও আছে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক আমরা কি চলে এসেছি না, আরও রাস্তা আছে অনেক। দোকানগুলো দেখাই দেখো।
ওখানে ছিলাম, ভাবলাম শেষঘাট এখনো যাচ্ছে না, আমার হাঁপাচ্ছি, ইম্পসিবল। অসাধারণ, ঠিক আছে, অনেকখানি অলরেডি ঘুরে নিয়েছি, এখনো ফুলই তুলে যাচ্ছে। কোথায় তুই? রাস্তায় বসে ফটো তুলবি? হ্যাঁ হ্যাঁ, তোলে কি করছিস? মিষ্টিতে এবার ঢোকাচ্ছে ফাইনালি, তখন দিয়ে ছবি তুলে যাচ্ছি আমরা। যাই ঢুকি আগে। এই তো হ্যাঁ, মনেশ্বরী দেখতে খুব ভালো লাগে। ফার্স্টে ঢোকার সময় ভিডিও করতে দিচ্ছিল না, যেন ওখানে একটা এলসিসিএন ছিল, ভয় পাচ্ছিলাম, বাট এরা খুব ভালো হয়। যাই হোক, এই যে ভেতরে ভিডিও অ্যালো আছে কিনা জানি না, থাকলে অবশ্যই করবো, আগে আমরা নিজেরা দেখি। ওকে, এখন আমার উপরে উঠছি, তাড়াতাড়ি, আমার ভয় লাগে কিন্তু। ভাই হাত ধর, তুই দেখে পাগল হয়ে যাবি, চোখ বন্ধ কর। অসাধারণ ভিউটা এখানে, অসাধারণ। এটা এত সুন্দর মনেস্ট্রি আমি দেখিনি। এটা হচ্ছে রুফটপ মনেস্ট্রি, কি বললো, দারুণ দারুণ পুরো। তারপর আমরা সেদিনকে শুধু এই জায়গাটাতেই আসতে পেরেছিলাম, জানো তো, কিছু কারণের জন্য। তো এই জায়গাটাই ভালো মতো ঘুরে, এই মনেস্ট্রিটা, তারপরেই আর কি বাকি ডিটেলস দেখতে থাকো। এখান দিয়ে আমরা উঠেছি, এই জায়গাটায় ছাদ মতো বলতে পারো। তো দেখি কি আছে, এই যে, আচ্ছা এরকম কিছু আছে, ভিউটা দেখো জাস্ট। এখান দিয়ে আর ওঠা যায়, বাট আর ওঠার ক্ষমতা নেই। বেরিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, এবার ফাইনালি আমরা গাড়িতে উঠছি। গাড়িতে যে উঠবো, গাড়িটা তো পেছনে যা নেবে গিয়ে আবার উঠতে হচ্ছে। শিওর এটা? এটাই হবে, এটা। চলো উঠে যাই। এরপর আমরা হোটেলে ফিরে, দেখো পুরো একদম আমাদের কলকাতার স্টাইলে পুরো খাবার ছিল। শুক্তো ভাত এখানে ছিল, তারপর ডাল দিয়েছিল, বেগুনি দিয়েছিল, তারপরে যে একটা মাছ দিয়েছিল, আমি আবারও হাফ খাওয়ার পর তুলেছি, চাটনি, পাঁপড় আর পায়েস দিয়েছিল। চলে এসেছি খাওয়া দাওয়া সেরে, রুমে চলে এসেছি। এখন ভালো করে রেস্ট নেবো, তারপরে বিকেল বা সন্ধ্যে নাগাদ বেরোবো হচ্ছে মলে। তো তখন দেখা হচ্ছে, টাটা।